শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে জঙ্গল। আর সামনের দিকে দেখো, যতটা দূর এগোনো যায় পুরোটাই হচ্ছে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি কপাল ভালো থাকে এই জঙ্গলে তোমরা বন্য জীবজন্তুও সাথে সাক্ষাৎ হতে পারে তোমাদের। হাতি তো হামেশাই বেরোয়। শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগ শুরু হচ্ছে দেওমালি হিল টপ থেকে। এখন ঘড়িতে বাজে কটা জানো? এখন ঘড়িতে বাজে 5:18। তো কেন এত সকাল সকাল উঠে পড়েছি? আজকে কোথায় যাব? আজকে আমরা যাব নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা না, ভারত মানে ইন্ডিয়ান নায়াগ্রা চিত্রকূটে যাব। এখান থেকে 250 কিলোমিটারের মতো দূরত্ব, তো 4.5 ঘন্টা মানে লাগবে। এছাড়াও আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটাকেও আমরা আইটিনারির মধ্যে রেখে দিয়েছি। কিন্তু তার জন্য দেখতে হবে আমার এই মানুর গপ্প চ্যানেলটাকে। অবশ্যই ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো ভাই। কেমন মেঘ জল হয়ে গেছে দেখো। আর এখনের এই মুহূর্তে 5:17 বাজে। ওয়েদারটা শুধু দেখো, আমাদের এটা হচ্ছে জানলার কাজ, মানে এ দেখো এম, দেখতে পাচ্ছ এম লিখেছি, মানে এটা পুরো সারা রাত এখান থেকে মানে মেঘ এই জানলায় ঠেকাচ্ছে আর ইয়ে হচ্ছে। আর এই দেখো এই মুহূর্তে সকালবেলা লাইভ আপডেট, হালকা হালকা সূর্য উঠেছে, মানে মানে সূর্য ওঠা শুরু হয়ে গেছে। আকাশটা দেখো পরিষ্কার হচ্ছে। সামনে আমাদের গাড়ি রয়েছে, গাড়ি রাখা। আর পুরো এখনও মেঘে রেখে, একটু আগে পুরো একদম ক্লিয়ার ছিল, আমার পুরো মেঘে ঢাকা। মানে বেশ ঠান্ডা। তোমরা চিন্তা করো, এই সময় আমরা কম্বল গায়ে দিয়ে উড়িষ্যায় রয়েছি, ভাবা যায়? তাই উড়িষ্যায় রয়েছি কম্বল গায়ে দিয়ে সারা রাত। হ্যাঁ, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা। তো হ্যাঁ, গপ্প দেখতে হবে। তো সৈকতা, তাহলে আজকে জলপ্রপাত। খুব মন খারাপ হয়ে গেছিলো। আমি কালকে বলেছিলাম এখান থেকে বাড়ি চলে যাব, বলো না আমাকে এটা দেখাতেই হবে। তা আমি বলেছি ঠিক আছে, তাহলে প্ল্যান করো, সকাল সকাল উঠতে হবে। এখান থেকে আমাদের প্ল্যান করেছি সকাল 6টার মধ্যে। ও 4:30টায় উঠেছে, আমি রাত্রে 2টো একবার উঠে পড়েছিলাম, হচ্ছিল না, একটু ডিসকমফোর্ট হচ্ছিল। তারপর আবার 3:30টার সময় ঘুমিয়েছি। 4:30টায় দেখলাম সৈকতদা উঠেছে। উঠতে আমারও চোখ লেগে গেছে, মানে আমারও ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে। তো উঠে মানে আমি ফ্রেশ হয়ে গেছি, সৈকতদা ফ্রেশ হয়ে গেছে, তারকদা ফ্রেশ হচ্ছে, দেবাশিস আর সুপ্রভাতদা ফ্রেশ হতে গেছে। তো আমাদের এরকম লাগেজগুলো একটু অগোছলা আছে, এগুলো এখন গোছগাছ করব। চলো এটা গোছগাছ করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরের ভিউটা এই মুহূর্তে কি আছে সেটা একবার দরজা খুলে দাঁড়াও। আই দেখো দাদা, কি হাওয়া দিচ্ছে গো। ওই দেখো হালকা করে সূর্যের আভা উঠেছে, ওই দিক থেকে সূর্য, এটা হচ্ছে পূর্ব দিক আর এই দিকটা ছিল পশ্চিম দিক। মানে ওই পাহাড়টার পেছন দিকটা দিকে যদি দেখো, হালকা করে সূর্য উঠছে। আর এই দেখো ও হাসি হাসি মেঘ এগিয়ে চলেছে। পুরো দার্জিলিং এক কথায় অসাম। মানে আমিও এক্সপেক্ট করিনি এরকম একটা ওয়েদার পাবো, এরকম একটা ভিউজ পাবো। একটু আগে দেখো, একটু আগে তোমরা দেখতে পাচ্ছিলে সূর্যের আভা দেখাচ্ছিল, এত মেঘের রাশি ওই পাহাড়ের ওপারটায় গিয়ে জমা হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বেশ ঠান্ডা, ভেতরে চলে যাই। আপডেট দেখো, এখন ঘড়িতে বাজে 6:05। আর দেখো, গুড মর্নিং ভাই। দেওমালি থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে চিত্রকূটা ড্যাম। আর এই মুহূর্তের ওয়েদারটা দেখো, পুরো গাড়িতে কুয়াশায় একদম পুরো জলে জল। মানে এই যে রাশি রাশি এগুলো যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এটা হচ্ছে মেঘ। পুরো গাড়িতে জল, পুরো গাড়িতে। তো বাবা বিশ্বকর্মার নাম নিয়ে ঠান্ডাও লাগছে বেশ, কিন্তু বেশ এনজয় করছি। মজাদার, বেশ মজাদার। খুবই
আরে বাবা কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে দেখো এই বলো আমরা বেরিয়ে পড়েছি এখন চিত্রকূটে যাওয়ার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে দেখো আমরা সব গাড়ির মধ্যে বসে আছি, সব জবথব হয়ে। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। চিত্রকূট প্রায় 250 কিলোমিটার। তো চলো দেখি। হর হর মহাদেব। বেরিয়ে পড়েছি বন্ধুরা মেঘের দেশের থেকে। এবার আমরা নিচে নামতে শুরু করেছি। আর লোকেশান লাগিয়ে দিয়েছি চিত্রকূট। দেখো এখানটা 10:59, মানে 4 ঘন্টা 41 মিনিট লাগবে। এইটুকু নিচে নেমে গেলে আমরা পেয়ে যাব আমাদের রাস্তা। এই দেখো এইটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা। বিভৎস জায়গা, বিভৎস জায়গা। মেঘের দেশে আমরা বন্ধুরা, আমরা মেঘের দেশে। কি বিভৎস ওয়েদার। মানে চেরাপুঞ্জিতেও আমি একবার ট্রাভেল করেছিলাম, সেখানেও এইরকম জিনিস পাইনি। কিন্তু এইটারও একটা সিনিক বিউটি আছে, ঠিক আছে। এখানটা আবার মেঘ কমে গেছে। তাও নিচে আমরা অনেক হাইয়েস্ট পিকে দাঁড়িয়ে আছি। 5486 কিলো মানে ফুট উঁচুতে রয়েছে। এসছিলাম, ঠিক আছে। এটা চলে যাচ্ছে সোজা, আমরা এই রোড দিয়ে এসেছিলাম, কিন্তু আমরা এবার এই বাঁ দিক দিয়ে রোড দিয়ে যাব। প্লাস্টিক ফ্রি জোন। আর এদিকে প্লাস্টিকের বোতল বিক্রি ভর্তি। দিয়েছি দাদা, এ রোড চিত্রকূটটা যেতে না, নিচে অবধি যাচ্ছে। দেখো রাস্তাটা কি বিউটিফুল লাগছে। ও অসাধারণ। কি সুন্দর লাগছে দেখো ভ্যালিটা, দুর্দান্ত। এবার আমরা যত নিচে এসছি আস্তে আস্তে করে মেঘ এর রাজ্য ছেড়ে আমরা এগিয়ে চলে এসছি। পাহাড়টা উপরে ছিল, এই বাঁ দিকের পাহাড়টা লাগছে জায়গাটা। ভাই দেখো সৈকত দা, বাঁ দিকে দেখো। রাস্তাটা জবরদস্ত বানিয়েছে। আমরা অনেক নিচে চলে এসেছি। এটা দেখো পুরো কাশ্মীর ভ্যালিকে ফেল করে দেবে, পুরো কাশ্মীর ভ্যালি ফেল। জাস্ট দেওমালি হিলটপ থেকে আমরা নিচে নেমেছি। আর নিচে নামতে এরকম একটা ভ্যালি টাইপের মতো পুরো চারিদিকে খোলে। দেখো পুরো ভ্যালিটায় মেঘে ঢাকা। আর ওই উপরে তোমরা যদি দেখো, ওই সিধা ওই উপর থেকে আমরা নিচে নেমে এসেছি, মানে ওখানে কটেজ দেখা যাচ্ছিল। আর এই দেখো পুরো মেঘ উড়ে, রাশি রাশি মেঘ উড়ে যাচ্ছে। আমরা অলমোস্ট অনেকটা নিচে চলে এসেছি ভ্যালির কাছে, মানে ফার্স্ট জায়গায় দাঁড়িয়েছি। সুন্দর, মানে হেভি হ্যাভক পুরো ভ্যালি। ওই দেখো ছোট্ট কটেজটা দেখা যাচ্ছে। এবার দেখো ছোট কটেজগুলো শো করছে। ওই দেখো কিরকম লাগছে বলো, একদম পুরো কাশ্মীর ভিভস, পুরো কাশ্মীর ভিভস। তো চলো এবার এগিয়ে পড়ি আমাদের কিয়া এক্সপ্রেস নিয়ে। আমাদের গন্তব্য হচ্ছে আজকে চিত্রকূট। দেখো বন্ধুরা দেখো, মানে 100 কোটি টাকার ভিউ। দেখো 100 কোটি টাকার ভিউ, 100 কোটি টাকার ভিউ। এই দেখো ওই সামনেটা দেখো। আরে বাপ রে বাপ, আমরা কাশ্মীরে গিয়ে এরকম ভিউ পাইনি দেবাশিস। ওয়াও, এক কথা ওয়াও। তাই তো, দেখেছো পুরো পাহাড়ে কোলে কি সুন্দর। পাহাড়ি গ্রাম, কি সুন্দর, মানে এক্সিলেন্ট। মানে এরকম যদি থাকে
মানে এখানে শরীর মন সব ভালো থাকবে। এটা হচ্ছে গ্রামের ভেতরে চলে যাচ্ছে এই রাস্তাটা, আমরা বাঁ দিক যাবো। এই দেখো দেওমালি নেচার ক্যাম্প, মেঘটা উড়ে যাচ্ছে দেখো পুরো পাহাড়ের কোল দিয়ে। এত সহজে যে আমরা মেঘকে ধরতে পারবো আমরাও মানে আশা করিনি, বলো, ভাবতে পারিনি। আমরা ভাবতেই পারিনি যে এত সহজে মেঘকে আমরা ধরে নেবো। কি মেঘে ঢাকা গ্রাম, কোথায় আবার আমরা উপরে উঠে এসেছি। আবার প্রচুর মেঘ। প্রচুর মেঘ, প্রচুর মেঘ, অনেকটা উপরে উঠতে হচ্ছে আবার আমাদের। হ্যাঁ এগুলো সব মেঘ, ব্যাপক জায়গা গো। হ্যাঁ ব্যাপক, রাস্তাটাও বেশ সুন্দর। আমরা আবার ঢাল থেকে নামতে শুরু করেছি। এই দেখো আমাদের ডান দিকে যেটা আছে পুরো কফি বাগান আর হচ্ছে গোলমরিচের গাছ। এই পাশে দু সাইডে, রোডের দু সাইডে রয়েছে কফি বাগান। বলছিলি এইটা হচ্ছে কোটি টাকার বাগান। এই গাছে না, গাড়িতে গলা ভর্তি। বাবা ফাইনালি বন্ধুরা দেখো, আমরা এই পাহাড়ি রাস্তা ছেড়ে আর এই জঙ্গলের রাস্তা ছেড়ে আমরা আর 400 মিটার বাদে আমরা ওই দেখতে পাচ্ছ দূরে ন্যাশনাল হাইওয়ে 26-এ আমরা উঠে পড়বো, যেটা আমাদের সোজা যেটা চিত্রকূট সেখানে নিয়ে যাবে। এই দেখো রাস্তাগুলো দেখো, এটা এখনো আমরা পাহাড়ি অববিট। এই ডান দিকে জাস্ট গেলেই আমাদের NH 26, এটা হচ্ছে NH 26, ঠিক আছে? পাহাড়ি রাস্তা আবার NH আবার কি হবে রাস্তাটা বন্ধুরা? এই রাস্তাটা সোজা যাচ্ছে উড়িষ্যা জয়পুর টাউনের দিকে যায়, মানে কোরাপুট হয়ে। এই দেখো এইটা একটা হাইওয়ে করে দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে। এইটা সোজা শিমলিগুড়া থেকে এটা বিশাখাপত্তনম চলে যায়, আর এইটা সোজা যাচ্ছে আমাদের কোরাপুট। সোনাবেড়া বলছি তো। হ্যাঁ হ্যালের, বা এখানে প্লেন মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন তৈরি হয়, তার পাশ থেকেই যাবো আমরা। এইখানটা হচ্ছে নালকোয় সোনাবেড়ায় নালকো ফ্যাক্টরি আছে, এইখানটা ফ্যাক্টরি। আর এইটা যে সোজা যাচ্ছে কোরাপুটের দিকে। আমরা এখন চা খুঁজছি, চা। তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে 7:30। আমরা দেওমালি থেকে মোটামুটি কত 30-40 কিলোমিটার হবে নেমে এসেছি সোনাবেড়া বলে একটা জায়গা। চা খাচ্ছি, সকাল সকাল চায়ের কথা বলা হয়েছে। আর এইদিকে দেখো উড়িষ্যা গভর্নমেন্টের এখানে মানে সরকারি বাস, লোকাল বাস সব। আর একটু আগে আসার আগে দেখলাম একটা বিশাল বড় নালকোর, ওই একটা যে হাইওয়েটা দেখতে পেয়েছি ওটা নালকোর এক্সপ্রেস ওয়ে করেছে। ওটা যেমন জলটা নিয়ে যাচ্ছে দেখাও, ও দেখেছি তো ওরকম, ওরা এরকম ওরাও যায় 3খানা 4খানা হাড়ি মাথায় নিয়ে চলে যায়। 3 নিয়ে যাচ্ছে, বলছি তো। চিয়ার্স উড়িষ্যা দেওমালি হিল টপে উষ্ণ চুমুক। চিয়ার্স। তা তুমি চিনি দিয়ে খাও, মুখটা দেখো, তুমি একটু চিনি ঢেলে দাও। আমাদের শিমলিগুড়া, এইখানে লেখা আছে আই লাভ শিমলিগুড়া। পেমেন্ট বেশি নিই না। আর এরকম দেখো একটা সুন্দর একটা হিল স্টেশনে আমরা রয়েছি এই মুহূর্তে। আর এখানে আমার মিউজিয়াম, এই যে হ্যাল মিউজিয়াম। এটা হচ্ছে এই যে ডান দিকেরটা হচ্ছে হ্যাল মিউজিয়াম, মানে যেটা হচ্ছে আমাদের যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, হ্যাঁ যেটা হচ্ছে আমাদের যুদ্ধ বিমান তৈরি হয় এই ডান রাইট সাইডটা। হ্যাঁ এটা পুরো এটা শিমলিগুড়া। রাইট সাইড লেফট সাইড পুরোই এটা হ্যাল। ওই দিকের বাউন্ডারিটাও দেখতে পাচ্ছ, ওটাও পুরো কিন্তু হ্যালের পুরো প্রজেক্ট। আর এরকম একটা সুন্দর পাহাড়ের কোলে এইটা অবস্থিত। পাহাড়টা আমরা কোরাপুটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। এই দেখো রাস্তাটা দেখো, পুরো মাখন, পুরো মানে এটাও এই জায়গাটা খুব সুন্দর, মানে খুব ঠান্ডা। এখানে 12 মাস এরকমই টেম্পারেচার। তুমি ওর কাছে গিয়ে দিয়েছো, দেখবে যখন এসিতে বসে এই ডান দিকে দেখো, এইদিকেও যখনই দেখুন এটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। মাঝখানে নন্দী মহারাজ বসে রয়েছে। তুমি যখনই এখনো এরিয়া চলছে। হ্যাঁ এটা পুরোটা এখনো পুরো এরিয়া ধরে
এর দু সাইডে, রোডের দুই সাইডেই হচ্ছে হ্যালের পুরো ফ্যাক্টরি। এটা আমি উড়িয়াতে লেখা আছে, আমি তো অতটা জানি না, তোমরা কমেন্ট করে বলবে এটা কি লেখা আছে। জানো। আর সামনের দিকে দেখো, সামনে ওই দেখো বড় বড় কাঠ শেড, এখানেই সব তৈরি হয়ে রাখে। গোডাউন, এরোপ্লেনের গোডাউন, পাওয়ার হাউস। মানে এখান থেকে ওই দেখো ওই দূরে দেখবে পাওয়ার যেটা পুরো 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 ওই দেখো পাওয়ার হাউস। এটা পুরো ওই দূর অব্দি আমার এর পুরোনো একটা ছবি আছে অ্যালবামে, তখন কোডাক ফোন দিয়ে এই ছবিটা তুলেছি, সেই ভিডিওটাও তোমার আমি ধুচ্ছি দেখো, ওই দেখো গাড়িটা আমি দিচ্ছি। একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এখন। কি জঙ্গলে, চারিদিকে জঙ্গলে ঘেরা, কি বিউটিফুল লাগছে, বিউটিফুল। এইখানেও গোপালপুর আছে গো। হ্যাঁ, এখানেও গোপালপুর আছে, গোপাল সব জায়গায় আছে। গোপাল সব জায়গায়। গোপাল যেখানে কি সুন্দর লাগছে বলো, দুদিক দিয়ে। আমরা এরকম দৃশ্য কলকাতায় খুঁজে পাই না, তাই তো? তার জন্যই আমাদেরকে এরকম জায়গায় আসতে হয় বারবার। আচ্ছা, আমরা এরকম একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, এখানে তেলের দাম 110 টাকা 48 পয়সা। এখান থেকে কোরাপুট বেশি দূর নয়। আর এই দূর থেকে যদি দেখো, ঠিক পেট্রোল পাম্পটার পেছন দিকটায় একটা ট্রেন লাইন গেছে যেটা কোরাপুটের দিকে যাচ্ছে। খুব সুন্দর নতুন হয়েছে পেট্রোল পাম্পটা। এখন ফুলও অনেক রকমের ফুল, হরেক রকমের ফুল লাগিয়েছে, দেখেছো? এই ফুলটা গাছটা দেখো, পাহাড়ি ফুল গাছ, খুব সুন্দর। এই যে বন্ধুরা একটা আপডেট দিই, একদম আমাদের সাইড দিয়ে ট্রেন লাইন, আর এই দেখো বাস যাচ্ছে, আমরা যাচ্ছি কোরাপুট। আমরা কোরাপুটে অলমোস্ট ঢুকতে চলেছি। পুরী টু কোরাপুট, আচ্ছা পুরী টু কোরাপুটের বাস। কোরাপুট সিটির মধ্যে এই সোজা রাস্তাটা যাচ্ছে, আমরা বাইপাস হয়ে চিত্রকূটের দিকে যাচ্ছে। এই দেখো লেখা আছে, ওই যে দেখো। হ্যাঁ, এটা সিটির মধ্যে, বুঝতে পেরেছো? এটা সিটির বাইরে দিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা বাইপাস রোড বলছি তো। আমাদের লেফট সাইডে পুরো পাহাড়ে, ওটা ড্যাম, ওই দেখো ইলেকট্রিক, ওই জায়গায় টারবাইন, ওটা বুঝতে পেরেছো? লেফট সাইডে পুরো ওটা, এটা কোনো একটা নদীর উপরে ড্যাম করা, ওই যে বাঁধা হয়েছে, ইলেকট্রিক ড্যাম পাহাড়ের মাঝখানে, বুঝেছো? উড়িষ্যায় সবচেয়ে বেশি লার্জেস্ট ইলেকট্রিক মানে জলবিদ্যুৎ প্রোডাকশন, আর উড়িষ্যায় সবচেয়ে বেশি, হ্যাঁ সিরিয়াস, সবচেয়ে বেশি জলবিদ্যুৎ হচ্ছে উড়িষ্যায় প্রোডাকশন সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে বেশি ড্যাম এখানেই দেওয়া। আমাদের গাড়ি রাস্তা আটকে, এই দেখো ভেড়া, এই দেখো, এই দেখো রে, আবার ফোনটা বাজানো সামনে আসছে তো ছাগল। আরে গাড়িতে এসে না ইয়ে করে, সব যাচ্ছে দেখো, ছাগলের পাল। ছাগল এবং গরু দুটোই আছে। এই দেখো গো, সিং লাগিয়ে না দেয়, ওটাই তো ভয়। সেটাই তো বলছি, কি দুর্দান্ত দেখতে, দুপাশে ধান ক্ষেত, আর আমরা এগিয়ে চলেছি ঝড়ের গতিতে। ও কি দেখতে, দুরন্ত গতিতে আমরা ছুটে চলেছি বুক ছিঁড়ে। তো এখান থেকে 61 কিলোমিটার হচ্ছে জগদলপুর। আমরা এখন NH 63-তে পড়েছি। রায়পুর এখান থেকে 357 কিলোমিটার। আজকের কথা বলিনি, ওয়েদার এই মুহূর্তে যদি আপডেট বলো, 2400 খুব একটা ওয়েদার একদম প্লিজেন্ট, কোনো বৃষ্টি বাদলার নাম নেই। তা আমরা স্মুথ ড্রাইভ করছি। আর এদিকে দেখো রোডের ছোট ছোট দোকান আছে, সবজি বাজার। এটা এখনো উড়িষ্যা, জগদলপুর যেই যখনই ঢুকে পড়বো আমরা ছত্তিশগড়ে ঢুকে পড়বো। এখন আবার মেসেজ করতে শুরু করেছে নাকি? কত বাজার বসেছে, লোকাল মার্কেট। এই মুহূর্তে আমরা আছি NH 63, মানে এটা জগদলপুর যাচ্ছে সোজা রাস্তাটা, আমরা বেরিয়েছি। মানে এটা সবে মনে হয় এই রোডটা নতুন হয়েছে, মানে দুর্দান্ত। উড়িষ্যারও রোড খুব ভালো, অন্ধ্রপ্রদেশের রোড, এইটা পুরো একটা স্ট্রেচ। আমরা আসছি প্রায় এখনো পর্যন্ত 40 কিলোমিটার, হ্যাঁ 20 থেকে 20 কিলোমিটার তো হবেই, 20 কিলোমিটারের উপরে পুরো এরকম স্ট্রেট পুরো এই হাইওয়েটা, মানে চারিদিকে ধান ক্ষেত, আর সুন্দর করে সাজিয়েছে এই রোডটা। তো বন্ধুরা, এই হচ্ছে আমরা উড়িষ্যা এবার ছেড়ে দিচ্ছি। এখান থেকে জগদলপুর হচ্ছে 21 কিলোমিটার। এই যে শুরু হয়ে গেছে ছত্তিশগড়ের এরিয়া, এই যে ছত্তিশগড় চান্ডিল পুলিশ স্টেশন, চেকপোস্ট। আর ওই হচ্ছে
ওদের চেকপোস্ট। রায়পুর এখান থেকে 318 কিলোমিটার। রায়পুর তো ছত্তিশগড়ের রাজধানী, হ্যাঁ এখনো 318 কিলোমিটার আমাদের যেতে হবে। না 318 যাবো, আমরা 59 কিলোমিটার যাবো। আমরা তো ছিল সত্যি এই রাস্তাটা সুন্দর করেছে। আমরা জয়পুরের দিকে বেঁকিনি, এইটা নতুন রাস্তা হয়েছে, আমার গুগল ম্যাপে দেখিয়েছে, জাস্ট কাট নিয়েছি আর চলে এসেছি। বন্ধুরা এখনকার আপডেট, এই মুহূর্তে আমরা জগদলপুর টাউনে ঢুকে পড়েছি। আর আমাদের এখান থেকে ওয়াটারফল, যে চিত্রকূট ওয়াটারফল 37 কিলোমিটার। আর দেখো মানে জগদলপুর টাউনটা বেশ বড়, মানে সবে ওপেন হচ্ছে। এখন আমরা টাউনের ভেতর দিয়ে এগোচ্ছি আস্তে আস্তে করে। মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি এখানটা হচ্ছে না, কিন্তু রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছি। এখন আস্তে আস্তে করে এগোচ্ছি। সকালে ব্রেকফাস্ট হয়নি, কিন্তু আমরা প্ল্যান করেছি সবাই ওই ওয়াটারফলের কাছে গিয়েই একবার ব্রাঞ্চ করে নেবো। একবার ব্রাঞ্চ। চিত্রকূট ওয়াটারফলসের কাছে চলে এসেছি। ওই ডান দিকে দেখো একটা হালকা ঝলক দেখতে পাচ্ছ তোমরা। এবার এখানে আমরা এখন সকাল থেকে তো ব্রেকফাস্ট করিনি, এখানে একটু ব্রেকফাস্ট করতে হবে। পার্কিং করে দেবো। আর গাড়িটাকে একটা সেফলি জায়গায় পার্কই করতে হবে। কোথায় যাবো? সামনে ওইখানে পিকনিক করতে যাচ্ছি। কিন্তু গাড়ি বন্ধুরা এখনের আপডেট হচ্ছে, এখন ঘড়িতে বাজে 11:20। আমরা চলে এসেছি চিত্রকূট। আর এখানে চিত্রকূটে আসলে এখানে দেখো সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে। তোমরা নিজেদের মতো করে পার্কিং রেখে দেবে, কোনো পার্কিংয়ের কোনো চার্জ নেই। সকাল থেকে তো ব্রেকফাস্ট কিছু করিনি, প্রচণ্ড খিদা পেয়েছে, তো আগে এখন খেতে যাব। আর এদিকে আকাশের মেঘ তো ভার দেখতে পাচ্ছি। আর ওই দূরটায় হবে মোস্ট প্রবাবলি হচ্ছে জলপ্রপাতটা। তো চলো আগে পেট পুজো, তারপর হবে দর্শন। এ কে হ্যাঁ সেলফি? ये चावल का लंका। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো ওই পার্কিং থেকে সোজা আমরা এখন যাচ্ছি ইয়ের দিকে, যে চিত্রকূট ওয়াটারফলের দিকে। আর এখানে হরেক রকমের দেখো দোকান আছে। তোমরা নিজেদের বাড়ির জন্য কিছু স্মৃতি এখান থেকে নিয়ে যেতে পারো। এই একটা হোটেল আছে, এটা দেখো ওয়াটারফলসের কাছে চলে এসেছি। हम लोग आ गए हैं। আর এদিকে দেখো মেঘটা কি কালো করেছে। ও ম্যাগি বানাতে বানাতে আমরা খেয়ে ঘুরে চলে আসতে পারবো। দেখো আমরা ফাইনালি চলে এসেছি চিত্রকূট ওয়াটারফল। আর এখানে বড় শিব মন্দির আছে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখানে নন্দী মহারাজ রয়েছে, দেখতে পাচ্ছ, বাবা নন্দী। বাবা হর হর মহাদেব, জয় শিব শম্ভু। हर हर महादेव, जय शिव शंभू। महादेव রয়েছে, हर हर महादेव, जय शिव शंभू। এখানে বাবা আমাদের বিরাজমান। বাবা তুমি ভালো থাকো, সবাইকে ভালো থাকো। হর হর মহাদেব। আর মহাদেব জয় শিব। জয় শ্রীচন্দ্র। চলো এবার আমরা চিত্রকূটের দর্শনে যাই, যেটা মেন অ্যাট্রাকশন। রে বাপ রে বাপ, এই হচ্ছে মেন আকর্ষণ। কি ফাইন বিউটি লাগছে। ও লাভলি। ইয়ারে বড় ইয়ে, মানে জলটা আসছে দেখেছো। ফাইনালি আমরা এসে গেছি এই চিত্রকূট ওয়াটারফলের কাছে। দেখো দাদা, মন খুশ, দিল খুশ। ভাই কি জল, কি জল, জাস্ট ওয়াও, এক কথায় জাস্ট ওয়াও। মহাদার ওয়াটারফল। Mother waterfall. Wow, just wow.
কিন্তু এখন একটা আপডেট হচ্ছে, আমরা চিত্রকূটে ওয়াটারফল দেখতে দেখতে এসে বৃষ্টি এসে গেছে, জোর বৃষ্টি হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই নায়াগ্রা, যেটা ভারতের নায়াগ্রা বলে পরিচিত। আর এইখান থেকে দেখো ওই যে দেখা যাচ্ছে এই ইন্দ্রাবতী রিভারের জলপ্রপাত দিয়ে এই চিত্রকূট ওয়াটারফলটা উৎপত্তি। তো বেশ মজাদার লাগলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখান থেকে বাড়ি আমাদের প্রায় 1100 কিলোমিটার দূরত্ব দেখছি। চেষ্টা করছি আজকে যতটা পারবো এগিয়ে যাব, আর এর মাঝে যদি কিছু ভিউ থাকে তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার। আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। বুদাপানি যেগুলো আছে এগুলো দেশি মদ এখানকার। তো চাল বা ভাতের দিয়ে মানে এরা, আমি যেটা শুনলাম ভাতের মানে রাইস দিয়ে এটা বানিয়েছে। বৃষ্টি হচ্ছে ভালো, যাই দেখি আস্তে আস্তে করে এগিয়ে যাই। টুপিটা ছাতাটাও নেওয়া হয়নি। চলো এসে গেছি গাড়ির কাছে, আর একটুখানি চলো 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 চলো। চিত্রকূটটা থেকে ওয়াটারফল থেকে বেরিয়ে আসার পর এখন আমরা এটা আছি জগদলপুর সিটির ভেতরে। আমরা ওই মাতা কি মন্দির সৈকতা দন্তেশ্বরী মন্দিরের কাছে এসেছিলাম দর্শনের জন্য। মন্দির বন্ধ হয়ে গেছে, কারণ দুপুর 1টা মানে 2টো বাজতে যায় প্রায়। তো আমাদের আর দর্শন হলো না, বাইরে থেকে মাকে ডেকে নিয়ে গেলাম। ভবিষ্যতে যদি কোনো দিন মা ডাকে আবার আসবো। তো এখন আমরা মেন রাস্তায় ওঠার জন্য মানে মেন হাইওয়ে থেকে, এটা সিটির মধ্যে ঘুরছি জগদলপুর। তো এটা ঘুরে এখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে আমরা এগোচ্ছি আস্তে আস্তে করে। তো আশা করি এই ব্লগটা তোমরা এনজয় করছো। এখনও অনেকটা বাকি যাত্রাপথ, প্রায় 1000 কিলোমিটার মতো আমাদের এখনও যেতে হবে। এখানে দেখো আর 1.1 গেলে আমরা চলে যাব হচ্ছে NH 30-এ উঠে পড়বো, যেটা সোজা কলকাতার দিকে যাবে। যে জগদলপুরের আপডেট হচ্ছে আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে। দেখো পুরো রাস্তাঘাট পুরো জলে ডুবে গেছে। তো আজকে হচ্ছে শনিবার। তো আমরা আর একটু মানে 400 মিটার গেলেই আমরা NH 30-এ উঠে পড়বো। পাঁচটা স্টেট দেখলাম, তাই তো? তো এতক্ষণ পরে আমরা সিগন্যাল দেখেছি, এই কলকাতা থেকে বেরিয়েছি সিগন্যাল দেখেছি, আর কোনো সিগন্যাল দেখতে পাই না। আর এখানে দেখো বড় বড় স্টিল প্লেট যাচ্ছে, মানে এখানে ইন্ডাস্ট্রি তো আছে। এই সামনের রাস্তাটা হচ্ছে NH 30, যেটা হচ্ছে জগদলপুর বাইপাস। জানি না ওটা কোথায় গিয়ে উঠবে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সবে হয়েছে বিজু এক্সপ্রেস NH 26, মানে একদম সবে নতুন হয়েছে। মানে এটা হচ্ছে রায়গড়া থেকে তোমরা যদি কোরাপুটের দিকে যাও, এই রাস্তাটা একদম স্ট্রেট 32 কিলোমিটার একদম সোজা। এটা পুরো টোটাল 32 কিলোমিটার। এই রোডটা পুরো সুন্দর, একদম ঝা তকতকে নতুন রোড বানিয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট বা স্টেট, মানে এটা NH তো মানে হচ্ছে স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের। বন্ধুরা সেফ ড্রাইভ সেভ লাইফ হওয়া দরকার। এইখানে একটা যাওয়ার মানে একটা বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি পুরো পাল্টি খেয়ে গেছে। ওই দেখো কি অবস্থা। সব সময় সেফ ড্রাইভ সেভ লাইফ। জীবনের সময়ের চেয়ে জীবন দামি, ট্রাফিক আইন মানি আমি, এটা মোটো হওয়া উচিত। সবসময় যারা রোড ট্রিপ করো অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবে। অপেক্ষা করছে একদম। আর রোড ট্রিপ যখন করছো তোমরা অবশ্যই একদম নিজের সেফটি ফার্স্ট, তারপর হচ্ছে রাস্তায় যা তোমরা গাড়ি চালাচ্ছ যে অপোজিট পোর্শনে যারা আছে তাদেরও সেফটিটার দিকেও তোমাদেরকেই ধ্যান দিতে হবে। মানে যারা এই যে রোড ট্রিপ করো শুধু নিজেরটা দেখলে হবে না। তো এটা একটুখানি মাথায় রেখে সবসময় করার চেষ্টা করবে। আর এটা মনে হচ্ছে ট্রাকটা সাইড করতে গেছিলো, মানে সাইডে রাখতে গেছিলো, মাটি ধস নেমেছে, কাত হয়ে গেছে সেটার জন্য। তো আমরা এরকম একটা বৃষ্টির মধ্যে একটা সুন্দর রোড ট্রিপের মজা নিই। পাহাড়ের উপরে তো হালকা পাহাড়ের উপরে রয়েছে। এই মুহূর্তের আপডেট, আমরা এই মুহূর্তে সবে এসে পৌঁছেছি বলাঙ্গি বলে একটা জায়গায়। এখানে ক্লাসিক ইন বলে টাউনের মধ্যে একটা রুম নিয়ে নিয়েছি। আর এরকম একটা সুন্দর একটা রুম। এটার
আমি এই রুমে আমি দেবাশিস আর সৈকত থাকবো, এক্সট্রা গাদ্দা নিয়েছি, 1,500 টাকা করে বলেছে পার রুম, মোটামুটি সুন্দর গোছানো ভালো। আর এখান থেকেই যদি দেখো রাস্তা, এটা হচ্ছে মেন রোড, অন্ধকারে আছে, আর পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। তো আমাদের এখন ঘড়িতে বাজে 9:09, আমরা এখানে 8:30 এসে পৌঁছেছি, 9 বাজে, 8:30 এসে পৌঁছেছি। আমরা খাবারের অর্ডার দিচ্ছি। এখান থেকে কলকাতার দূরত্ব ওই 750 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স। এটা প্যারালাল NH-16 গিয়ে কানেক্ট হবে না, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা পুরো উড়িষ্যা স্টেটের মধ্যে দিয়ে আমরা এটা NH-26 ধরে চলে আসছি, সেই মানে আমরা যদি বলো সেই চিত্রকূটের থেকে যখন থেকে ভাগ হয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক মানে কালকে কত তাড়াতাড়ি আমরা কলকাতায় পৌঁছাই। সবাই মানে ব্যাকুল আগ্রহের সাথে বসে আছে বাড়ি ফিরবে বলে। তো সৈকতটাও নিচে গেছে, আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কানেক্ট হচ্ছে। আমাদের ডিনার হয়ে গেছে, আর সৈকত আজকে এখানে শোবে, আমি এখানে রোজ শুই। সৈকতের আজকে ইচ্ছা হলো ও আমার জায়গাটা নেবে বলে। না ওটা তোমার ওই তো তোমার গায়ে দেবে তো, ওটার সাথে গায়ে দাও। ও লম্বা আছে, হবে না, তুই লম্বা আছিস। তো দেবাশিস এখানে কে শোবে, এখানে এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ার চলছে, হ্যাঁ তুই মনে দেখাচ্ছিস। আর এখানে আমরা শোবো। তো আশা করি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো যদি লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো বাই, গুড নাইট।